সামিরা কোন গর্তে লুকায় আছে? সামিরাকে কেন ধরতে পারতেছে না? সামিরাকে কেন ধরতে পারছে না? সামিরা কি এটা এই কান লাগিনি কোন গর্তে পালিয়ে আছে? এটা ধরা পড়ছে, রিমান্ড ডনকে রিমান্ড দিলেই বের হয়ে যাবে। আজকে আমাদের এখানে অবস্থান মূল কারণ হচ্ছে, আজকে জানেন যে আমাদের স্বপ্ননায়ক সালমান সাহেবের যে হত্যা মামলার আসামি, 4 নম্বর আসামি, আজকে এখানে তাকে কোর্টে ওঠানোর কথা। সেই সাথে তার যে কিন্তু সিআইডি কিন্তু তদন্তের ক্ষেত্রে এবং এই মামলা তদন্তের ক্ষেত্রে রিমান্ড চাইছে, রিমান্ডের আবেদন করেছে সিআইডি। ঠিক আছে, তাদের সাথে আমরাও একমত হতে চাই যে আমরা অবশ্যই চাই অন্তত যদি শুধু ডনকে না, এইখানে যারা যারা আসামি আছে প্রত্যেককে যদি ডেকে এনে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে। মূলত যে সালমান সাহেব 1996 6 সেপ্টেম্বর ইস্কাটন প্লাজায় এই ঘটনাস্থলে যারা ছিল তারা কি প্রেসিডেন্ট দেশের? তাদের কি ধরে আনতে পারে না? তাদের বাড়িঘরকে চিনে না? অবশ্যই চিনে। তো আমরা অবশ্যই চাই, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীলতা আমরা তো সবসময় অবলম্বন করেছি। তো আমার কথা হচ্ছে, তারা তো এরকম কোনো কিছু না যে মানুষটি সারা বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করলো। সারা বাংলাদেশের মানুষের ভিতরে কি এরকম কোনো সৎ মানুষ নেই এই ন্যায় বিচারটা করার জন্য? সামিরা ম্যাডাম স্বয়ং সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে। তো এই চ্যালেঞ্জ এখন কোথায় গেল? দীর্ঘ 30 বছর হলো এই মামলা ঝুলে আছে। আসলে এখন নতুন করে এই সরকার যেহেতু ডনকে গ্রেপ্তার করেছে, তা আমরা ভক্তরা যারা আছি তারা একটা আশাবাদী যে আসলে এই সরকার আমলে এবার কিছু একটা হবে। কারণ এটা যে হত্যা, এটা যে সুপরিকল্পিতভাবে ওনাকে হত্যা করা হয়েছে, এটা আমরা সাধারণ জনগণ, আমি একটা সাধারণ ছেলে, ক্ষুদ্র ছেলে, এটা আমিও বুঝি। যখন সালমান শাহ মারা যায় তখন আমার বয়স হলো আপনি 9 বছর, 8 বছর কি 9 বছর। আমার মোটামুটি জ্ঞান হয়েছে 10 সালের পরে। তা আমি যখন আমার সাধারণ জ্ঞানে আমি বুঝি যে এটাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। তো আসলেই আমরা সরকারের কাছে একটা অনুরোধ জানাবো যে সরকার যেন যে আইন বিভাগে যারা আছে তাদেরকে যেন বলে ডনকে তাদের রিমান্ডে দেওয়া হয়। যদি ধরা পড়ছে, ডনকে রিমান্ড দিলেই বের হয়ে যাবে। আর যে এটার প্রধান যে আসামি সামিরা গ্রেপ্তার করা হোক। সামিরা কোন গর্তে লুকায় আছে? সামিরাকে কেন ধরতে পারতেছে না? সামিরাকে কেন ধরতে পারছে না? সামিরা কি এটা এই কান লাগিনি কোন গর্তে পালিয়ে আছে? এই সামিরা যে গর্তে পালিয়ে আছে, ওনাকে সেরকম মোঝা দিয়ে বাড়ি চালান দিয়ে বের করা হোক, ওনাকে বের করা হোক, ওনাকে ধরা হোক, তাই আর কোনো থাকবে না। সামিরা এখন কোথায় গেল? এই যে বড় বড় কথা বলতো মিডিয়ার সামনে এসে, এখন ওনাকে দেখি না কেন? উনি তো ফেসবুকে এসে বলতে পারে, উনি তো ইকে এসে বলতে পারে, কেন বলেন না? উনি কেন আগাম জামিন চায়? এটা কোন ধরনের? এটা তো বোঝাই যায় যে ওনাকে হত্যা করা হয়েছে। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। আসলে সালমান শাহ মূলত বাংলাদেশের একজন সুপার হিরো, যিনি বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত এবং নায়কদের মধ্যে শ্রেষ্ঠ বলা যায়। কারণ উনি যুগের একজন ক্ষণিক আইকন হিসাবে এসেছিলেন। তা ওনাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা সেই বিচারটার জন্য সালমান প্রেমী বা সালমান ভক্তদের বাংলাদেশে আসলে অভাব নেই। অসংখ্য সালমান প্রেমী এবং ভক্ত রয়েছে, যা আজকে এখানে এসেছে একটাই দাবি যে সালমান শাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই রহস্য উদ্ঘাটনের জন্যই এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা এর সুবিচার চাই। এবং সালমান ভক্ত বেশি হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে তার ভিতরে যে প্রতিভা ছিল, এটা বাংলাদেশের অতীত এবং বর্তমানে কোনো নায়ক বা এরকম আমরা পাচ্ছি না। বা বাংলাদেশের জনগণ বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মধ্যেও অসংখ্য নায়ক নায়িকা আছে, তার মধ্যে সালমান একটু ভিন্ন প্রকৃতির ছিল। সামিরা দেশে আছে কারণ সব জায়গা থেকে যেহেতু খুনিদেরকে পালানোর সকল দরজা বন্ধ, তখন সামিরা তো পালিয়ে যেতে পারে না। তার প্রমাণ ডন।
ডন পালিয়ে যেতে চেয়েও কিন্তু পারেনি। আপনারা স্বামীরাও পারবে না, এখান থেকে তো প্রমাণিত হয়। আর আজকে 4 নম্বর আসামি আশরাফুল ডন গ্রেপ্তার হয়েছে। আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল কিন্তু বাঁকা করতে হবে। আমরা এটাই কিন্তু স্বাভাবিক। এখনো ন্যায়ের পথে আছি। আমরা এখনো পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় আদালতের কাছে চুরি করেছি, অনুরোধ করব যেন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলাটা সুরাহ পায়। যদি আরো বেশি থাকে আমরা বলবো যে এতটুকু আমরা চাই। উচিত দরকার। আর আমরা আজকে এখানে একত্রিতর মানে সিআইডির তরফ থেকে একটা আসামিকে গ্রেপ্তার করার এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? সিআইডির তরফ থেকে কিন্তু রিমান্ড একজন খুনি আসামিকে গ্রেপ্তার করার পরপরই তাকে রিমান্ডে নেওয়া হয়। আশা বিশ্বাস আমরা তার রিমান্ড যেন মঞ্জুর হয় সেই জন্য আসলে আমাদের আজকে এখানে কোর্টে আসা। কিছু বের হবে না। আজকে ডনকে কোর্টে তোলা হবে তবে তো আমি আমার সাথে নিশ্চিত সেই জন্য আর কি। 29 আসলে আমরা তো আশাবাদী যে এই মামলাটা আগাক বা কিংবা এটার বিচার হোক, আমরা তো চাই। এখন এটা কাজ হচ্ছে আইনের কাজ, আইন তারা কতটুকু করতে পারবে, তারা কতটুকু করবে, এটা তাদের বিষয়, কিন্তু আমরা তো চাই এটার বিচার হোক। রিমান্ডে অবশ্যই তার মূল তদন্ত করলে বেরিয়ে আসবে যে কে অপরাধী। অবশ্যই সেই অপরাধী, যদি সেই অপরাধী নাই হতো সে তো আমাদের এই রকমের লুকোচুরি খেলতো না। অপরাধ যে করে সে সবসময় লুকোচুরিই খেলে। আজকে 30 বছর ধরে সেই লুকোচুরি খেলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় আসছে তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে। অন্যান্য সরকার কিন্তু হয় নাই। এইবার দেখেন এই সরকার সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরাও শ্রদ্ধাশীল তার প্রতি, যে এই সরকার অবশ্যই ন্যায় বিচার করবে এবং তাকে রিমান্ড দেবে।